তোমার প্রেম পাবো তো? আনন্দে নাচতে আরম্ভ করেছিল আর মহাপ্রভু তাকে প্রেম দিয়েছিল, সেই মুকুন্দেরই কথা। আজ আমরা যে বিষয়টা নিয়ে চৈতন্য চরিতামৃত পাঠ করব সেটা হলো এ কোন নিমাই। এই উদ্ধৃতের শিরোমণি যখন উদ্ধত্ত হয়ে যাচ্ছে নদিয়ার রাজপথ দিয়ে 4-6টা, আর অমন সময় ওই পথে দেখা হলো কার? শিবাস পণ্ডিতের। নিমাই, নিমাই শোনো। নিমাই পাশে চলে এলো। তুমি তো বিদ্বান, তুমি তো মহাপণ্ডিত, যদি একটু ভক্তি শাস্ত্র পড়ে রাধাকৃষ্ণের চরণাশ্রয় করো তাহলে তোমার অনেক মঙ্গল হবে, তুমি বৈষ্ণব হয়ে যাও। নিমাই তখন বলতো সে পরে ভাবা যাবে, সে পরে দেখা যাবে। আর শিবাস পণ্ডিত নিমাইকে বোঝাতো যে আরে নিমাই, তুমি এমন উদ্ধত করে ঘুরে বেড়াও কেন? তুমি কি একটু শান্ত হতে পারো না? তুমি কি একটু ভক্ত হতে পারো না? শিবাস প্রভু তখন বলল, শিবাস প্রভু এমন ভাবে নিমাইকে বলল, নিমাই তখন ঘুরে বলেছিল, আমি এই নবদ্বীপে এমন বৈষ্ণব হব, আমার দ্বারে সব বৈষ্ণবেরা এসে গড়াগড়ি দেবে। কি মা, তাই হলো না? সচিরনন্দন গৌরহরি তাই এমন ভাবে তিনি শেষ পর্যন্ত কৃষ্ণ প্রেমের বৈরাগ্য ধারণ করলো, যার জন্য তিনি যত বৈষ্ণব আজ পর্যন্ত নবদ্বীপ মায়াপুরে গিয়েই তো গড়াগড়ি খাচ্ছে। আমি একদিন এমন বৈষ্ণব হব, আমি পণ্ডিত আছি, এমন বৈষ্ণব হব, আমার বৈষ্ণবত্ব দেখে সবাই বৈষ্ণব হয়ে যাবে নবদ্বীপে মায়াপুরে। আজ হয়েছে কিনা সমাজেও আপনারা লক্ষ্য করে দেখবেন। কি মায়েরা, সমাজে আপনারা লক্ষ্য করে দেখবেন, যদি আপনার কাছে পিঠে কোনো ভক্ত বৈষ্ণবের বাড়ি থাকে, আপনাকে দিন রাত্রি কৃষ্ণ কথা, কৃষ্ণ আরাধন, কৃষ্ণ আরতি শোনাতে শোনাতে আপনিও কবে কবে ভক্ত হয়ে যাবেন। আর আপনার পাশাপাশি যদি কোনো হাটবাট করে আসে, এমন খুব হাটে লাভ হলো ক্ষতি হলো এমন বিষয়ের মানুষ থাকে, মানে বিষয়ী মানুষ থাকে যারা সব সময় বিষয় নিয়ে থাকে, আপনিও যদি ভক্ত হয়ে বেশি দিন সেখানে টিকতে পারবেন না, আপনিও বিষয়ী হয়ে যাবেন। কেন না? সঙ্গ দোষে গ্রাম নষ্ট। যেখানে যেই সঙ্গ করবে সেই সঙ্গ থেকেই তোমার সেই রকম জ্ঞান উৎপত্তি হবে, বেশি নয়। যারা চা দোকানে চা খায়, অনেক বাইরের কথা আলোচনা করে, গল্প করে, তাদের সঙ্গে কিছুদিন তুমি মিশে যাও, তাদের মতো হয়ে যাবে। যে বিড়ি খায় তার সঙ্গে ঘোরো, তুমিও বিড়িখোর হয়ে যাবে। যে মাল খায় মাতলামি করে তার সঙ্গে কিছুদিন ঘোরো, তুমিও বড় মাতাল হয়ে যাবে। আর যে খঞ্জরি বাজিয়ে, করতাল বাজিয়ে, খোল বাজিয়ে কৃষ্ণ নাম করে হরি কথা বলে, তার সঙ্গে কিছুদিন থেকে দেখো, তুমিও ভক্ত হয়ে যাবে। তাই নবদ্বীপে আমার মহাপ্রভু এসেছিল বলে নবদ্বীপ মায়াপুরে এত বৈভব আজ পৃথিবীতে চলছে, তার নাম কৃষ্ণ নাম। এইভাবে আমার মহাপ্রভু চলে গেল, আর গিয়ে কি করলো, পথে যেতে যেতে ঈশ্বরপুরীর সঙ্গে তার দেখা হলো। ঈশ্বরপুরী কে ছিলেন? মাধবেন্দ্রপুরীর শিষ্য। সেই ঈশ্বরপুরী নিমাইকে দেখে, তার রূপ উজ্জ্বল ছটা দেখে মনে মনে ভাবলো, এই সেই কি গোবিন্দ যে কথা দিয়েছিল যে এই নবদ্বীপে মায়াপুরে এসে আবার পুনরায় মায়াপুরকে ভক্তিময় করে তুলবে, সেই গোবিন্দ কি ফিরে এলো? ঈশ্বরপুরী যেন তার মুখমণ্ডলের দিকে চাইছে, আর তার নয়নের জল গড়িয়ে চলছে। আর ঈশ্বরপুরী মনে মনে ভাবছে, সেই গোলক বিহারী হরি আজি এসেছে নদিয়াপুরী, রাধার প্রীতি লয়ে বুকে, একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে,
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরিদিন বন্ধু তিনি চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে, জীবের চির সুখে দুঃখে। তাই ভজরে অন্ধ চরণার বিন্দ, দুস্তর মায়া বিপাকে, দুস্তর মায়া বিপাকে। এই ছোড়া, আমারে আজ তোদের বাড়িতে ভিক্ষা দিবি? আমার মহাপ্রভু যখন বলছে চলো চলো চলো, আপনি তো সেই যা কৃষ্ণ নাম গেয়ে বেড়ায় সব সময়, আপনার মুখে কৃষ্ণ নাম, চলুন আমার বাড়িতে। আচ্ছা একটা কথা ভেবে দেখো তো, যে নিমাই অন্যকে দেখলে পাণ্ডিত্য করে বেড়াতো, ঈশ্বরপুরীকে দেখে তার মনের ভিতরে এমন ভাব এলো কেন? এত দ্বারা আমাদেরকে বুঝতে হবে, গুরুদেব কখনো এক জন্মের নয়। গুরুদেব তো জন্মে জন্মে তোমার অপেক্ষায় রয়েছে। তুমি কবে তার পানে তাকাবে আর সে তোমার পানে তাকাবে। তাই সেদিন যেন ঈশ্বরপুরীর সঙ্গে আমার মহাপ্রভুর শুভ দৃষ্টি হয়ে গেল, আর সেই শুভ দৃষ্টিতে ঘরের মধ্যে নিয়ে গেল মহাপ্রভু ঈশ্বরপুরীকে। মাকে বলল, মা তুমি একটু জোগাড় করো, আমার আমার এই আমার এই বৈষ্ণব গোসাই এসেছে, এনাকে আমি আজ আমার বাড়িতে ভিক্ষা দেব, মানে সেবা দেবে। এই না দিয়ে বৈষ্ণব সেবা পার পেয়েছে কেবা? আমরা তো শুধু অর্থের জন্য তাদের সেবা দেই, আমাদের মনে চিন্তা ভাবনার জন্য সেবা দেই, সেবাটা আমরা ঠিকভাবে দেই না, জানেন? এই চৈতন্য চরিতামৃত রেখে একটা কথা বলছি। একবার বৈকুণ্ঠ ধামে, শুনুন মন দিয়ে, লক্ষ্মী মাতা আর বিষ্ণু নারায়ণের মধ্যে একটা কথোপকথন চলছে। তো নারদ মুনি বীণা বাজাচ্ছে আর বলছে, ঠাকুর, হ্যাঁ, আপনাদের মধ্যে এখন বর্তমান কলিযুগে, এই বর্তমান কলিযুগে আপনাদের মধ্যে কাহাকে বেশি ভক্ত পছন্দ করে? আপনার দুজনের মধ্যে কাহাকে বেশি ভক্ত পছন্দ? তখন লক্ষ্মী মাতা বলল, নিশ্চয়ই তোমার পিতা বিষ্ণু নারায়ণকে বেশি পছন্দ করে মানুষ। কি গো, আপনারা কি চান, লক্ষ্মী চান না ভগবান বিষ্ণু চান? কি মাতাজি বলো? এই মাতাজি সব সত্যি কথা বলে দিচ্ছে, লক্ষ্মীকে চায়, বিষ্ণু নারায়ণকে চায় না। তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। এই বলে নারদ মুনি তার বীণা বাজাতে বাজাতে চলে এলো, এসে বলছে, বাবা, তোমাকে একটা ধনাঢ্য ভক্ত পরিবারে একদিন আমি তোমাকে পাঠাবো, তুমি কিন্তু ভক্ত হয়ে আমার সঙ্গে যাবে। আর মা, তুমি কিন্তু থাকো, মানে লক্ষ্মী মাতাকে বলছে নারদ মুনি, তুমি থাকো, আমি কিছুদিন পরে তোমাকে নিয়ে যাব। এই নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমন সুরে ড্যাং 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 করে বাজাতে বাজাতে নিয়ে চলে গেল। আর নিয়ে গিয়ে এক ধনাঢ্য ভক্ত, সে খুব ভালো, তার অনেক ঘর দর রয়েছে, অনেক বৈভব রয়েছে। সেখানে গিয়ে বলছে, ভিক্ষাং দেহি, কে আছেন বাড়িতে? আরে বাড়িতে কে আছে? ভিক্ষাং দেহি মা। তখন সেই বৈভবপূর্ণ ভক্ত বেরিয়ে এসে বলে, আসুন সাধুগুরু বৈষ্ণব, সহাদরে প্রণাম, সহাদরে প্রণাম, দণ্ডবত প্রণাম। পদপাক্ষালন করালো, জল দিল, সবকিছু করলো। আর ওইদিকে নারদ মুনি বলে দিয়েছে নারায়ণকে যে তুমি সবসময় মুখে মুখে কি বলবে? নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ ছাড়া অন্য কোনো কথা বলবে না। বললো আমি, বলে হ্যাঁ, ওই নারায়ণ নারায়ণ করলে ওই ভক্ত নারায়ণের ভক্ত খুব পছন্দ করে। তা বাবা, তোমরা এই বেলার মাথায় এসেছো, কি চাও? প্রসাদ পাও? হ্যাঁ, প্রসাদ তো পাবো। নারদ মুনি বলল, প্রসাদ আমরা পাবো, তবে এই বাবার আশ্রমটা ছিল আগে, সে জায়গার নদীর কূলে নদী বয়ে নিয়ে চলে গিয়েছে, আর আশ্রমটা নেই। এই বাবা, এই বৃদ্ধ বাবা, মানে সেই বিষ্ণুকে ভক্ত সাজিয়েছে, সাজিয়ে তাকে বলছে, এখন পরীক্ষাটা চলছে আর কি, যে এখন কলিযুগের ভক্তের কাছে বিষ্ণু বড় না কৃষ্ণ ভক্তি বড়, না লক্ষ্মী বড়, না তার সম্পদ বড়? নারদ মুনি পরীক্ষা করছে।
এইবার সেই ভক্তকে বলল, নদীর জলে ভেসে চলে গিয়েছে আশ্রম, এখন কোথায় থাকবে? এই বাবাকে আপনাদের এই যে এত আশ্রম ঘর রয়েছে একটা ঘরে রেখে দিন, ইনি শুধু সেই ঘরটায় বসে নারায়ণ নারায়ণ জপ করবেন। এই ব্যাপার, কোনো ব্যাপার নয়, আমি দিয়ে দেবো, আমার অনেক বৈভব আছে, আমার অনেক ঘর আছে, অনেক সম্পত্তি আছে, আমি দিয়ে দেবো, তোমাদের কোনো অসুবিধা নেই। একটু শুনে দেখুন ভালো করে কি হয়। বৈভব চায় না ভগবান চায়? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইবার কি করলো, রেখেছে। আর এদিকে নারদ মুনি বলে দিয়েছে, আমি যতক্ষণ না পর্যন্ত আসছি তুমি কিন্তু এই জায়গাতেই থাকবে বাবা, বুঝিয়ে দিয়ে গেলাম। এই বলে তাকে একটা নির্জন স্থানে একটা কোঠাতে ঘর দিয়েছে, সেই কোঠাতে বসে সে নারায়ণ নারায়ণ জপ করছে। আর নারায়ণ তখন বলছে, লক্ষ্মী হেরে যাবে, দেখছো আমার কত সুন্দর, এত বৈভব থাকা সত্ত্বেও সাধুগুরু বৈষ্ণবকে কত সম্মান দিয়ে একটা ঘরে রেখে দিল, এই লক্ষ্মী আজ হেরে যাবে। এবার নারায়ণ নারায়ণ বলতে বলতে নারদ চলে গেল। এইদিকে সেই বৈভববালা ভক্ত তাকে টাইমে টাইমে সেবা দেওয়া, তার পরিচর্যা করার জন্য লোকও লাগিয়ে দিল। 7 দিন ধরে বিষ্ণু নারায়ণ তার বাড়িতে বসে নারায়ণ নারায়ণ জপ করছে, আর লক্ষ্মী মাতার অপেক্ষা করছে। এবার লক্ষ্মী মাতা মনে মনে ভাবলো নারদ কবে আসবে। নারদ গিয়ে বলছে, মা একদম রিজার্ভেশন কনফার্ম হয়ে গেছে, ওইখানেই আছে, কোনো অসুবিধা নেই, আপনি বলুন পরীক্ষাটা আমি আপনাকে দিয়ে করতে চাই, আপনি চলুন আমার সঙ্গে। এই বলে মাগো লক্ষ্মী মাতাকে নিয়ে গেছে। তবে লক্ষ্মী মাতাকে একটা সুন্দর পোশাক দিয়ে, বেশ গেরুয়া পোশাক পরিয়ে এক সাধিকা মাতা রানী সাজিয়েছে। কি সাজিয়েছে? মাতা রানী মানে সাধিকা, মানে যেমন যোগিনী থাকে না, যোগিনীর মতো সাজিয়েছে। একদম লক্ষ্মী মাতা তো কেমন দেখতে, ঐশ্বর্যপূর্ণ রূপ, তার উপরে গেরুয়া বসন, হ্যাঁ, কপালে সিঁদুর, তিলক করে রেখেছে, এমন ভাবে দাঁড়িয়েছে সেই জমিদারের বাড়িতে। কে আছে বাড়িতে? এই বাড়িতে কে আছে? জমিদার তখন বেরিয়ে এসে দেখলো, ওরে বাবা, কিন্তু সাক্ষাৎ লক্ষ্মী মাতার মতো লাগছে, কিন্তু সাধিকা হয়। মা আপনার কি সেবা করতে পারি? তখন বলে, আমার কিছু সেবা করতে হবে না, এই বেলার মাথায় এসেছি, কোথায় যে একটু জল খাবো, একটু ফলমূল খাবো, কোথাও জায়গা টায়গা পাচ্ছি না, বাবা তুমি একটু সেবা দিতে পারবে? এই তখন ওই ভক্তের কথা শুনে, ওই ভক্ত লক্ষ্মী মাতার কথা শুনে বলে, মা তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। নারদ মুনি গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখা যাক এত সম্পূর্ণ পূর্ণ ভক্ত কি চায়, ভক্তি চায়, আর ভক্ত চায় না বৈভব ঐশ্বর্য চায়, বা এই কলিযুগের মানুষ কি চায় পরীক্ষা করতে এসেছে। এখন প্রায় তো টাকা হয়ে গেলেই মহোৎসব, কিন্তু তার ভিতরেও পরীক্ষা চলে। যাই হোক, এইবার লক্ষ্মী মাতা বসে আছে। এমন সময় সেই জমিদার নিজের হাতে ফল জল সব নিয়ে চলে এলো। এসে কি করলো না, ওই সাধিকা মাতাকে দিয়ে দিল। আদৌ তো তিনি সাধিকা মাতা নয়, তিনি তো লক্ষ্মী দেবী। এই যা হাতে দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবীর পরশ পেয়ে ওই স্টিলের গ্লাস আর পিতলের থালা সব সোনা হয়ে গেছে। উমা, সেই সোনা দেখে জমিদারের তখন চোখ বড় বড় হয়ে গেছে। উরি বাবা, একে যদি পালন করে, একে যদি রাখতে পারি আর একটু টাইম। হ্যাঁ মা, কি কি বলে, ও আমার মন্ত্র শক্তি, ও আপনাকে ভাবতে হবে না, আমার বৈভব, আমি যে অষ্টসিদ্ধি লাভ করেছি তার ভিতরে একটা সিদ্ধি, আমাকে যখনই সেবা দেবে আমি স্পর্শ করলেই সোনা হয়ে যাবে। তা মা তোমাকে আমি আর ছাড়বো না মা, তুমি আমার ঘরে থাকো, তুমি আমার গৃহকে আলো করে থাকো মা। সেই গিড়গিড়াতে লাগলো। তখন বললো, হ্যাঁ আমি থাকবো, তোমার তো অনেক ঘর রয়েছে, কিন্তু সব ঘরে আমি থাকবো না, আমার যেই ঘরটা ভালো লাগবে আমি সেই ঘরেই থাকবো। কারণ এইভাবে তো নারদ মুনি শিখিয়ে দিয়েছে, যেই বিষ্ণু নারায়ণ যেই ঘরে আছে ওই ঘরে তোমাকে থাকতে হবে। দেখা যাক বিষ্ণু নারায়ণকে বের করে দেয় না রাখে, ধর্মকে রাখে না অর্থকে পেয়ে, ধর্মকে রাখে না ধর্মকে তাড়িয়ে দেয়। এই লক্ষ্যটা করার জন্য নারদ মুনি দূর থেকে দাঁড়িয়ে দেখছে। আর নারদ মুনি বলেছিল যখন বিষ্ণু নারায়ণকে থাকে, যে আমি যেই ঘরে সাধনা করব সে ঘর থেকে কিন্তু আর বেরোবো না, সে ঘরে এখন বহুদিন থাকবো। বলছে অনেক ঘর রয়েছে, তুমি থাকো। নারায়ণকে কথা বলেছে, ভালো, তিনি আছে। কিন্তু এদিকে লক্ষ্মী দেবীকে কি বলছে,
এদিকে লক্ষ্মী দেবী বলছে সাধিকা রূপে যে আমি ওই ওই দেখাই তো দেখাই ওই বিষ্ণুর বাড়িটাই দেখে দেয়, যেই বাড়িতে বিষ্ণু নারায়ণ রয়েছে সেই বিষ্ণু নারায়ণের বাড়িটাই দেখিয়ে দিল, আর দেখিয়ে দিয়ে বলছে আমি ওই বাড়িতেই থাকতে চাই। বলছে এ ভক্ত, আগে থেকে তোমার কে পাগলা বাবাজি বসে আছে, ওকে বের করে দিতে হবে। বলে না না মা, তাকে কথা দি। বলে কথা দিলে তো হবে না, আমি যে থাকবো, আমি ওই পাগলা বাবাজি থাকলে আমি ওর সঙ্গে থাকবো না। সে কি মা, তোমার কোনো চিন্তা নেই, এই তুমি বেরিয়ে এসো, তোমাকে পাশের ঘরে দেবো। তখন সেই বিষ্ণু নারায়ণ যে যোগী রূপে সেজে আছে তিনি বলছেন পাশের ঘরে কেন, আমি তো বলেছি এখানে এখন 1-1.5 বছর থাকবো। বলে না না না, ও তুমি চলো তো। কেন এমন করছে বলো তো? প্রত্যহ দিন যত সেবা দিচ্ছে তত সোনার গ্লাস আর সোনার থালা পাচ্ছে, তো এতে তার রাজ বৈভব বেড়ে যাচ্ছে। আর ওই সাধু বাবাকে রেখে কি হবে, জাবড়া জুটি, খালি সবসময় হরি কথায় নারায়ণ নারায়ণ বলে চলেছে। এই তুমি বেরোবে। তখন বিষ্ণু নারায়ণ বলছে দেখো আমার রুমটা ভালো লেগেছে, আমি এখানে তোমাকে তো বলেছি যে 1 বছর কাল থাকবো, আমার সঙ্গে সাধু বাবা এসেছিল বলেছিল না। বলে তুমি বাড়াবে না পাশের বাড়ি থেকে। তার যত চাকর বাকর ছিল, যত সৈনিক ছিল, তাদেরকে ডেকে বিষ্ণু নারায়ণকে একদম তার কাপড় চুপড়, তার ঝলা ঝলা সবকিছু বের করে বাইরে বের করে দিল, আর লক্ষ্মী মাতাকে ভিতরে প্রবেশ করিয়ে দিল। এই বলে লক্ষ্মী মাতা আর বাইরে বিষ্ণু নারায়ণ দুজনে অদৃশ্য হয়ে গেল। আর অদৃশ্য হয়ে নারদ মুনি, লক্ষ্মী মাতা আর নারায়ণ তিনজনেই চলে গেল কোথায়, বৈকুণ্ঠ ধাম। গিয়ে বলছে বাবা কি দেখে এলেন? লক্ষ্মী মাতা তখন বলল তোর বাবাকে জিজ্ঞেস কর, আজকে কলিযুগের ভক্ত কি চায়। যেই দেবদেবীকে পুজো করলে ঐশ্বর্য সম্পন্ন হয়, সেই দেবদেবীর পূজা করে। নেড়া মাথা ছেঁড়া কথা মহাপ্রভুর কথা কেউ শুনতে চায় না। এই কলির যত বৈভব মানুষ রয়েছে, তারা মহাপ্রভুর গল্প, মহাপ্রভুর চরিত্র, মহাপ্রভুর কৃত কাহিনী কেউ শুনতে চায় না। কিন্তু লক্ষ্মী পূজা, কালী পূজা, বৈভব ঐশ্বর্য যা থেকে পাওয়া যায় সেগুলি। তাই নারদ মুনি তখনও বলে উঠল ধন্য কলি ধন্য যুগ ধন্য অবতার। হ্যাঁ, এই কলিযুগটা ধন্য, ধন্য যুগ, ধন্য অবতার, এর ধন্যত্বের অসীম। একবার নারদ মুনি আরো অনেকবার পরীক্ষা করে এসেছে, সেই পরীক্ষাগুলো আজ আর বলছি না, আমাদের চৈতন্য চরিতামৃত পড়তে হবে। তো সেই পঠনের মাধ্যমে আজ কি ছিল, যে সাধুগুরুকে সেবা দেওয়াই শেখালো আমার মহাপ্রভু। সাধুগুরুকে সেবা দেওয়াটাই আমার মহাপ্রভু। তিনি আগে থেকে জানতো জন্মে জন্মে গুরু যেই, জন্মে জন্মে প্রভু হয় আমার সেই। তাই তিনি ঈশ্বরপুরীকে বাড়িতে বসিয়ে সেবা দিল। তারপরে তার বিবাহ হলো। দ্বিতীয় বিবাহর পরেই মহাপ্রভু চলল কোথায়, তাদের পূর্বাপুরুষ, অনেকে বলছে গয়ায় তর্পণ আদি করার জন্য, কিন্তু শাস্ত্র বলছে না, এইবার সেই দৈত্যকে দলন করার জন্য, দৈত্যরূপী মানুষ, অত্যাচারী মানুষকে দলন করছে যারা, সেই অত্যাচারী মানুষকে আবার পুনরায় ভক্তিপথে উদ্ধার করার জন্য আমার মহাপ্রভু প্রকাশ লীলা করেছিল। তাই তিনি 90 দিনের জন্য কথা যাত্রা করলো গয়া। আগের দিনে তো এমন ট্রেন ছিল না, রেল ছিল না, বাস গাড়ি ছিল না। তাই গয়া যাত্রাতে মহাপ্রভু 90 দিন লেগেছিল। মাঝখানে তিনি একটা জ্বর লীলা করেছিল। এই জ্বর লীলা দিয়ে আমাদেরকে জানালো কি জানো, সাধুগুরু বৈষ্ণবের পদধৌত জল খেলে আমাদের মায়ারোগ দূরীভূত হয়। মহাপ্রভুর হঠাৎ জ্বর, তার মেসো চন্দ্রশেখর বলল জ্বর হয়েছে প্রভু, তুমি এখানে স্থগিত করে দাও, আমরা ফিরে যাব। বলে না না না, তুমি সাধুগুরু বৈষ্ণবের পদধৌত করে পদচরণামৃত আনো, আমার জ্বর ভালো হয়ে যাবে। তাই হয়েছিল। এই গয়া যাত্রার পথে এইভাবে তার জ্বর সেরেছে। এবার গয়া যাত্রার পথে গিয়ে তিনার প্রথমে ঈশ্বরপুরীর সঙ্গে দর্শন হয়। আর ঈশ্বরপুরীর সঙ্গে দর্শন করে ওই গয়া তীর্থে পৌঁছে গেল। কোথায়? সেই গয়া তীর্থ যেখানে বিষ্ণু চরণ রয়েছে, সেই চরণ যুগলকে দেখে আমার মহাপ্রভু কাঁদতে আরম্ভ করল।
সেই গদাধরের পদচিহ্ন দেখে আমার কাঁদতে লাগলো। আর গয়াসুরের দিকে তাকিয়ে, ওই গয়াসুরটি কিন্তু ওইখানে ঘুমিয়ে আছে, যেখানে বিষ্ণু পদচক্র রয়েছে না, ওর নিচে গয়াসুর ঘুমিয়ে আছে। ওই গয়াসুরের উপরে বিষ্ণু যে দাঁড়িয়েছিল, তার পদচিহ্ন দেখে মহাপ্রভু চোখের জলে ভিজতে লাগলো আর গাইতে লাগলো। আর সেই দিন তার চোখ দিয়ে অনর্গল বৃষ্টির মতো জল ঝরঝর ঝরঝর করে ঝরে পড়ল। তার মেশো চন্দ্রশেখর আর সঙ্গে যে ছাত্ররা গিয়েছিল, তার পার্শ্বদগণ গিয়েছিল, তারা সবাই দেখে বলছে, এ কোন নিমাই, এ কোন নিমাই, কোনোদিন এক ফোঁটা কৃষ্ণ নামে চার চোখে জল এলো না, সে আজ এখানে কান্নাকাটি করছে। এ কোন নিমাই, এ কি হয়েছে নিমাই তোর? নিমাই তখন বলল, এই চরণ দেখার পর আমার হৃদয় বিগলিত হচ্ছে। কেন? ওই যে ভক্তের উপরে চরণ রেখেছে আর ভক্ত মেনে নিয়েছে গয়াসুর, তাই ভক্তের দুঃখে দুঃখিত হয়ে আজ বিষ্ণু নারায়ণ স্বয়ং সেই মহাপ্রভু কৃষ্ণ সচির নন্দন গৌর হরি চোখের নয়ন জুড়ে কাঁদছে, আর সবাই লক্ষ্য করছে মহাপ্রভুর দিকে। মহাপ্রভুর চোখ দিয়ে যেন পিচকারির মতো জল ঝরে পড়ছে। শেষ পর্যন্ত ঈশ্বরপুরী তিনাকে সঙ্গে নিয়ে গেল। আর নিয়ে গেলে মহাপ্রভু নিজের হাতে রান্না করে ঈশ্বরপুরীকে খাওয়ালো। আর ঈশ্বরপুরীকে বলল, ঠাকুর আমায় দীক্ষা দাও, দীক্ষা ছাড়া এই জগতে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না, আমায় দীক্ষা দাও। এই ঈশ্বরপুরী দীক্ষা দিল। সেই ঈশ্বরপুরীর দীক্ষা নিয়ে বাড়ি ফিরে এলো মহাপ্রভু। আর এসেই মহাপ্রভু রূপ পরিবর্তন হলো। আর তখন নদিয়াবাসী বলে উঠল, এ কোন নিমাই? যে নিমাই প্রশ্ন উত্তরের ভয়ে, নিমাইয়ের প্রশ্ন উত্তরের ভয়ে মানুষ দূরে সরে গেল। অনেকে বলতো, দেখতে ভালো, পাণ্ডিত্য আছে, সবকিছু আছে, নিমাই যদি ভক্ত হতো ভালো হতো। কিন্তু আজ যে নিমাইকে দেখছি, সে নিমাই কেন চোখের জলে শুধু কেঁদে বেড়াচ্ছে। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবলো, এ কি হয়েছে আমার স্বামী, কাঁদছে কেন? সচী মাতা গিয়ে বলছে, নিমাই তুই কাঁদছিস কেন? নিমাই তুই কাঁদছিস কেন? তখন আমার নিমাই চোখের জলে বলল, কি হেরিনু কারে দেখিনু, সে যে মোর কালা মুরলী বালা। কি হেরিনু, কি হেরিনু আমি কি দেখিনু, সে কোন কালা, সে তো মুরলী বালা। মা, আমি আর পড়াতে যাব না, আমি আর পড়াতে যাব না। ছাত্রদের বলে দাও আমি আর পড়াতে যাব না। চোখের জলে ভেসে নিমাই আমার কেঁদে চলেছে। ঘরের এক কোণে বসে থাকে। আর স্ত্রী বিষ্ণুপ্রিয়া ভয়ে ভয়ে গিয়ে নিমাইয়ের কাছে যখন যায়, নিমাই তখন বলে বিষ্ণুপ্রিয়াকে, আমায় এনে দাও, আমায় এনে দাও, আমি যারে হারিয়েছি তুমি তাকে এনে দাও। বিষ্ণুপ্রিয়া বলে, আমি কারে এনে দেব, আমি তো পাগলিনী। আর ওইদিকে সবাই কানাকান হয়ে গেল। যে নিমাই অধ্যত্বের শিরোমণি ছিল, সেই নিমাই আজ বাড়িতে বসে কাঁদছে। চলো দেখে আসি। দিকে দিকে লোক সব যাচ্ছে, নিমাইয়ের ঘরকে যেন ভিড় করে ফেললো। আর এদিকে সচী মাতা বলতে লাগলো, হে চন্দ্রশেখর, তুমি আমার ছেলেকে ভালো নিয়ে গিয়েছিলে, এ নিমাইয়ের কি অবস্থা হলো, নিমাই কেন কাঁদছে? চন্দ্রশেখর তখন সব কথা খুলে বলল, কারণ তিনি তো তার মেশো হয়। নিমাই সেই প্রথম গিয়েছে। আর গিয়ে যখন বিষ্ণু চরণ দেখেছে দিদি, তারপরে নিমাইয়ের যে কি হলো আমি বলতে পারবো না, শুধু নিমাইয়ের চোখ দিয়ে জল গড়িয়ে যাচ্ছে। তারপরে নিমাই যেদিন গুরু দীক্ষা নিল, গুরু মন্ত্র কানে নিল, তারপরে নিমাই আর নিমাই নেই।
নিমাই যেন গভীর কান্নার মধ্যে পড়েছে। সচিমাতা নিমাইকে জড়িয়ে ধরে বলছে, নিমাই, নিমাই, বল রে বাবা, তোরে কে দুঃখ দিল? তুই যে আমার আলালের দুলাল, তুই যে মোর রত্ন। আমি 8টা কন্যা তোর দাদা বিশ্বরূপকে হারিয়ে তোরে কোলে পেয়েছি, জানি একটু শান্তি পাবো। কিন্তু তুই যদি এমন কান্না করিস, তুই যদি এমন ভেসে থাকিস, আমি কাকে নিয়ে বাঁচব? নিমাই মায়ের চোখের জল মুছিয়ে বলছে, কৃষ্ণ বলে কাঁদো মাগো, কৃষ্ণ তুমি পাবে। নিমাই বলে আর কেঁদো না মাগো, তুমি নিমাই হারাবে। না না নিমাই, এমন বলিস না। মুখে চাপা দিয়ে দিল, মুখে হাত দিয়ে দিল সচিমাতা, হাত দিয়ে বলছে, নিমাই তুই এমন বলিস না। নিশ্চয়ই আমার নিমাইকে কোনো বায়ু রোগ ধরেছে। অনেক বড় বড় বৈদ্য ডেকে আনলো। সব বৈদ্য দেখে বলল, নিমাইয়ের দাড়ি সুন্দর রয়েছে, নিমাইয়ের কোনো অসুবিধা নেই। এই গদাধর তার ভক্তরা এসেছিল, আর ওই দিন এসে দাঁড়ালো কে? সেই শিবাস, যে বলেছিল নিমাই যদি বৈষ্ণব হতো। আজ সেই শিবাস প্রভু এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে নিমাইয়ের চোখের জল আর তার ভক্তি দেখে তিনি মনে মনে ভাবল, এ কোনো বায়ু রোগ নয়, এ কোনো বায়ু রোগ নয়, এ আমার নিমাইয়ের অষ্টসাত্ত্বিক বিকারের রোগ এসেছে। সচিমাতাকে বলল, নিমাইকে কোনো ভূত পেট ধরে না, কোনো বায়ু রোগ ধরে না, নিমাইকে কৃষ্ণ প্রেম রোগ ধরেছে, নিমাইকে কৃষ্ণ প্রেম রোগ ধরেছে। তখন শিবাস প্রভুকে আমার নিত্যানন্দ, আমার মহাপ্রভু জড়িয়ে ধরে বলছে, শিবাস, তুমিও যদি বলতে যে নিমাইকে বায়ু রোগ ধরেছে, আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মারা গেতাম, আমি কখনো ফিরে আসতাম না। নন্দের আচার্যের বাড়িতে চলো, আমি সব কথা খুলে বলবো। এই বলে মা গো সেই দিন সন্ধ্যাবেলা সব ভক্তকে ডেকে, তার পার্ষদগণকে ডেকে আমার মহাপ্রভু সব কথা খুলে বলেছিল। কি কথা জানো? আমার মহাপ্রভু বলল, আমি পিতৃতর্পণ আদি করে বাড়ি ফিরছি, হঠাৎ একটা বৃক্ষতলায় আমার একটু চোখে চোখ লেগেছে। বসে বিশ্রাম করছিলাম, আমি দেখলাম সেই মুরলী বদন বংশীধারী কৃষ্ণ ভগবান আমাকে আলিঙ্গন করেছে। কারণ আলিঙ্গন তো করবে। রাধার ভাব আর রূপ, অন্তরে কৃষ্ণ, এই নিয়েই তো তিনি প্রকাশ পাবে। তাই তো আমার কৃষ্ণ ভগবান রাধাকে জড়িয়ে ধরেছিল। রাধা কেউ নয়, রাধা আমার গৌরহরি, রাধা শ্যামের মিলিত তনু। তাই আমি হারালাম গদাধর, আমি আর তার দর্শন পাই না। তাই মাঝে মধ্যে তাকে দেখতে পাই, আর তোমরা বলে দাও না আমার কৃষ্ণ কোথায়? আমি যাকে হারালাম আবার কি করলে পাবো? এই বিকারে ধীরে ধীরে জড়িয়ে পড়তে লাগলো। এদিকে সংসারের অবস্থাও আমার নিমাইয়ের ভালো নেই। সচিমাতা বুঝিয়ে বলছে, নিমাই তুই আমার একমাত্র ধন, তুই পণ্ডিত, তোর মা হয়ে আমি কত সুখে থাকতে চাই, কত বৈভব সম্পন্ন হবে আমার, এই আশা করেছিলাম। তুই কি এমন কেঁদে বেড়াবি? তা করলে হবে? তুই যা, গঙ্গাদাস পণ্ডিতের যেই টোলটা বন্ধ হয়ে গিয়েছে, সেই সঞ্জয়ের বাড়িতে গিয়ে, মুকুন্দ সঞ্জয়ের বাড়িতে গিয়ে আবার টোলটা খুলে বস বাবা, ছাত্রদের পড়া। আমার মহাপ্রভু মনে মনে বুঝতে পারলো, তাই হবে মা, আমি কাল থেকে যাব। তা আমার মহাপ্রভু গেল, গিয়ে ওখানে বসলো।
আর ছাত্ররা তার পুরনো শিক্ষককে পেয়ে তারা খুব আনন্দিত হতে লাগলো। আর সবাই মিলে কি জানি সেদিন তাদের মনে কি বিকার জন্ম হলো, সবাই ভগবান কি জয়। এই কৃষ্ণ ভগবানের কথা শুনেই আমার গৌরহরি লুটিয়ে পড়লো, মূর্ছিত হয়ে গেল। সব ছাত্ররা দেখলো তার শরীরটা লাল বর্ণের হয়ে গিয়েছে, আর মুখে কোনো বাক্য নাই। এই গদগদ কণ্ঠ দেখে সব ছাত্ররা তাকে কি করলো, আবার বাড়িতে দিয়ে গেল। আর যখন আমার নিমাইয়ের অষ্টসাত্ত্বিক বিকার থেকে বেরিয়ে এলো, তখন বললো, আমি কোথায় বিষ্ণুপ্রিয়া, আমি কোথায়, আমি বাড়িতে কেন? তখন বিষ্ণুপ্রিয়া বলল, আপনি পড়াতে গিয়েছিলেন, সেখানে মূর্ছিত হয়ে গিয়েছে। দেখো, যে নিমাই উদ্ধার্তের শিরোমণি হয়ে ঘুরছিল, সে আজ কৃষ্ণ প্রেমে একুল হয়ে পড়েছে। এই হলো কৃষ্ণের মহাভাব। তাই নিমাই পরদিন গেল, ছাত্রদের কাছে মাফি চেয়ে নিল, আমাকে ক্ষমা করে দাও, আমি আবার তোমাদের নতুন করে পাঠ দেব। সেদিনও বসলো আমার গৌরহরি, কিন্তু পাঠে তার মনোযোগ নাই। সেই দেখতে পাচ্ছে সেই সুন্দর নয়ন, সুন্দর বদন, সুন্দর মুরলীধারী বংশীধারী যেন তার দিকে ধেয়ে আসছে। আর তিনি বলছে, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হরি হে দীনবন্ধু, তুমি হারালে কোথায়? ছাত্ররা তখন তাকিয়ে আছে, আর তাকিয়ে থাকতে থাকতে বলছে, মাস্টার মশাইয়ের কি হলো? এইভাবে তিনি অষ্টসাত্ত্বিক বিকার হয়ে সেইখানেই মূর্ছিত হয়ে পড়লো। আর পড়াতে সেদিন পারলো না আমার নিমাই। আর ছাত্ররা সবাই তো ভালো নয়, ওর মিত্রে কেউ কেউ ছিল। আমরা পড়তে এসেছি অর্থ দেব নিমাইকে, মাস্টারমশাইকে, কিন্তু মাস্টারমশাই প্রত্যহদিন এইভাবে যদি অজ্ঞান হয়ে পড়ে যায়, চলো আমরা নালিশ করব। গিয়ে গঙ্গাদাস পণ্ডিত তার গুরুদেবকে নালিশ করলো, নিমাই আমাদের ঠিকভাবে পড়াচ্ছে না, নিমাই মূর্ছিত হয়ে যায়, নিমাই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। গঙ্গাদাস পণ্ডিত ঘুরে বোঝালো আমার নিমাই, আমার মহাপ্রভু। আমার মহাপ্রভু তখন বলল, আচ্ছা আমি কাল থেকে খুব ভালো করে পড়াবো ওদের, আর আমার কিছু হবে না। সেই দিন গিয়ে আমার নিমাই, আমার মহাপ্রভু, এ কোন নিমাই, সব ছাত্র নবদ্বীপ মায়াপুর সবাই বলে উঠলো, এ কোন নিমাই। চোখের জলে ভিজিতে ভিজিতে চলে গেল পড়াতে। আর পড়াতে গিয়ে মুকুন্দ সঞ্জয়ের টোলে, টোলটা নিজেই বানিয়েছিল, সেই টোলে বসে সব ছাত্রকে পড়াচ্ছে। আর পড়াতে পড়াতে হঠাৎ সেই গ্রন্থের পুঁথির মধ্যে কৃষ্ণ নাম এসে গেল। আর যা কৃষ্ণ নাম এসে গেল, আবার অষ্টসাত্ত্বিক বিকার তাকে ভিজিয়ে তুলল। চোখ দিয়ে গদগদ, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, মুখে গদগদ করে বলছে, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, তুমি হারালে কোথায়? বাপরে, আমায় দেখা দাও কৃষ্ণ, আমায় দেখা দাও কৃষ্ণ। অঝোর নয়নে কাঁদছে। আর এমন অবস্থা দেখে ছাত্ররা মাথায় জল টল দিয়ে বসিয়ে বলছে, গুরুদেব আমরা চলে যাব না থাকবো? তখন আমার সচিরন নন্দন গৌরহরি বলল, শোনো, প্রভু কয়ে সত্য বিদ্যা মানুষ কেন শেখে? কৃষ্ণকে পাওয়ার জন্য, কৃষ্ণকে জানার জন্য। তা আমার সেটা ভুল, আমি কৃষ্ণ আম্বেশনে এসেছি, আমার অষ্টসাত্ত্বিক বিকার আমাকে পাগল করে তুলেছে। তাই তোমরা আজ থেকে চলে যাও, আমি আর তোমাদের পড়াতে পারবো না, আমি আর পুঁথিগত বিদ্যা চালাতে পারবো না, আমি আজ থেকে আর পড়াতে পারবো না, তোমরা চলে যাও। আমার মহাপ্রভু সবাইকে বলল, আমায় বিদায় দাও। কিন্তু ওর ভিতরে কিছু কিছু ছাত্র বলে উঠলো, প্রভু এইভাবে তো বিদায় দেওয়া যায় না, সর্বশাস্ত্রেতে কৃষ্ণই সত্য যদি হয়, আমরাও কৃষ্ণ নাম করব, তুমি বলো আমরাও কৃষ্ণ নাম গাইব। যা শিক্ষা হয়েছে হয়েছে, আর কেন শিখবো? যদি তুমি বলো আমাদের গুরুদেব হয়ে কৃষ্ণই সর্বসত্য কথা, তাহলে আজ থেকে কৃষ্ণ নামই করব। এই বলে সেই দিন নদিয়ার রাজপথে প্রথম কীর্তনের বীজ রোপণ হলো। কিভাবে? আমার মহাপ্রভু হেমদণ্ড বাহু তুলে
সব ছাত্র সমাজের মাঝখানে গিয়েই আরম্ভ করলো কি, হরিহরায়ে নম, কৃষ্ণ যাদবায় নম, আজ যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই সেই কীর্তন কলহল রোলে পুরো ভেসে উঠলো চারিদিক। সবাই বলল, এ কোন নিমাই, এ কোন নিমাই। যে নিমাই গঙ্গা পার হয়ে ওদিকে গিয়ে পাণ্ডিত্যের বড়ামি করত, যে নিমাই কোন পণ্ডিতকে, এমনকি দিগ্বিজয় পণ্ডিতকেও তিনি পরাজিত করেছিল, আজ আর তিনি পণ্ডিত্য দেখাচ্ছে না, আজ তিনি বলছে সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ নাম, সর্ব অর্থে কৃষ্ণ নাম। প্রভু কয়ে বিদ্যার কি কাজ, প্রভু কয়ে বিদ্যার কি কাজ, বিদ্যা প্রভু কয়ে বিদ্যা ভজিলে কি কাজ, ঈশ্বর ভুজলে বিদ্যা সত্য কহে। ভাবো দেখো, দেহ ছাড়িয়া চলিলে জ্ঞান পৌরস্য কি সঙ্গে কিছু চলে, চলে না। দিগ্বিজয় পণ্ডিতকেও তিনি একথা বলেছিলেন, দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে, ঈশ্বর ভজিলে বিদ্যা সত্য কহে। একমাত্র ঈশ্বর সাধনা করার জন্য বিদ্যা তবেই সত্য হয়। দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে, ঈশ্বর ভজিলে বিদ্যা সত্য কহে। ভাবিয়া দেখো, এ দেহ ছাড়িয়া চলিলে জ্ঞান পৌরস্য কি সঙ্গে কিছু চলে, ডিগ্রি যাবে সঙ্গে। তাই এত বলি সর্বোপরি ছাড়ো, ঈশ্বর চিন্তা করো, ঈশ্বরের পায়ে শরণ নিয়ে ধরো। এ কথা আমার দিগ্বিজয় পণ্ডিতকে আমার মহাপ্রভু বলেছে। তাই সেই দিন সব ছাত্রও তার কথায় শুনে নিল, আর সেই দিন থেকে নবদ্বীপে কীর্তনের বীজ রোপণ